হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আজকে একটা মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আই হোপ আপনারা অনেক এনজয় করবেন। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওতে একদম ড্র ভয়েস থাকতেছে, মাঝে মাঝে আমি টুকটাক একটু কথা বলবো। আর এখন আপনারা দেখতেছেন একদম শীতের রাতের গ্রামীণ হাট বাজার। আমরা সব ভাই বোনরা মিলে গিয়েছিলাম। তারপর হুট করে আমাদের প্ল্যান হলো রাত 9টার দিকে আমরা খেজুরের রস খেতে যাব। তার উপর এই আমি মেয়েটা অসুস্থ, যার কিনা পা ভেঙেছে। তো আমরা আসলে খেজুরের রস খেতে কিভাবে গেলাম, কোথায় গেলাম আর খেতে পারলাম কিনা সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। কেউ ভূতের কোনো কিছু যদি করতে চান, দেখলাম যে খেজুরের রস নাই। এই রাস্তায় আসতে পারেন রাত 12টার পর। প্লিজ কাম গাইস, কাম। এমন একটা ঘুটঘুটে রাস্তা। গাইস, আমরা চলে আসছি আমাদের গন্তব্যে। গাইস, আমরা খেজুরের রস খাইতে আসছি, কিন্তু আমরা খেজুরের রস যার বাসায় আছে সেই বাসার মানুষকে বাইরে লোক ভাড়া করতে হচ্ছে, কিন্তু হইল না লোক ভাড়া। এখন আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে খেজুরের রস নিজেরা পেয়ে খেতে। আমি আমার ভাঙা পা নিয়ে একটু একটু করে এগিয়ে যাচ্ছি গন্তব্যের দিকে। গাইস, সবাই দোয়া প্রার্থী, দোয়া করবেন যেন আমরা খেজুরের রস সার্থকভাবে পেরে নিয়ে আসতে পারি এবং খেতে পারি। এটা আমার জীবনের প্রথম। আমরা হাড় কাঁপানো শীতে গিয়েছিলাম গ্রামের ভেতর। আর যেহেতু রাত ছিল, বাচ্চারা এই যে চুলার সামনে বসে আছে, কি সুন্দর দৃশ্য না গাইস? একদম জমি বাড়ি খেত বাড়ি, রিয়েল অ্যাডভেঞ্চার করতে যাচ্ছি। পায়ের সমস্যা হাঁটতে পারছি না, যার কারণে এইভাবে যাচ্ছি। গাইস, একটু কষ্ট হয়েছে কিন্তু অনেক মজা পেয়েছি। আমরা আমাদের গন্তব্যে চলে আসছি গাইস। এই যে গন্তব্য, 713 নদী পার হয়ে ভাঙা পানিয়ে চলে আসছি গাইস। আর এই যে এই জায়গাটা দেখাচ্ছিলাম খুপড়ির মতন, ভাবতে পারেন যেটা কেন দেখাচ্ছি, কারণ এখানে গুড় বানানো হয়। এটা আমি প্রথম দেখলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। জোস একটা ব্যাপার। এখানে কিভাবে গুড় বানায় করে দিচ্ছে, গাছে ওঠার প্রতিযোগিতা, না সরি দৌড়। কেননা লোক নাই, নিজেরা পেরে নিয়ে খাচ্ছি। এর মতো পরিশ্রম আর কি হতে পারে? আমরা কতটা সাহসী গাইস। চোট চোট লাগতেছে। আমি রীতিমতো হাঁপাচ্ছিলাম। হ্যাঁ, লাইট মানিস চুরি করছিস কোনোদিন? চুপ কর তো, হাসাইস না ওকে। অলরেডি আমার ভাই গাছে চড়ে গেছে। এর মাঝে একটা বিষয় না বললেই নয়, আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা কেন সাবস্ক্রাইব করেন না? দ্রুত সাবস্ক্রাইব করেন, অনেক অনেক লাইক কমেন্ট আর শেয়ার করেন, আর আমার পাশেই থাকেন। আর আমার কোন ধরনের কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগছে সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন চলেন দেখতে থাকেন কিভাবে খেজুরের রস খাইলাম। আমার জীবনে ফার্স্ট টাইম এটা, আমি খারাপ হয়ে থাকবে। বান্দর না আছে রে। হ্যাঁ, কি ধরে আসছে বান্দর? চোর মনে করবেন কি আমাদের আসছে বান্দির সাথে। এই কনকনে শীতের রাতে গাছে চড়ে খেজুরের রস পাড়ার ব্যাপারটা কিন্তু মোটেও সহজ নয়। ভাইয়ার অবস্থা একদম খারাপ হয়ে গেছিল, হাত পা ছিলেও গেছিল। অবশেষে পেরে নিয়ে সে নিচে নামতেছে। আমাদের কাঙ্ক্ষিত রস পেরে নিয়ে সে নিচে নামতেছে। আমাদের সবার এক্সাইটমেন্টের কাছে এই কষ্ট আসলে কিছুই না। পুরোটা সময় যে অ্যাডভেঞ্চারে কেটেছে, মানে পুরাই ওয়াও। আর ওর এই খেজুরের রস পাড়ার অনুভূতি কেমন সেটা ওর মুখ থেকেই শোনা যাক। আর এই যে আরেক খুরানি, কি দুর্দান্ত একটা আমি সাহসী হলে এরকম ভাঙা ঠ্যাং নিয়ে এত দূর হেঁটে জমি বাড়ি ধান বাড়ি পার হয়ে খেজুরের রস খাইতে আসতে পারে। গাইস, আমি ফিদুলি সেক্রেটারি। এই যে ফিদুলিকে এইভাবে ধরে ধরে খোড়া মানুষটাকে নিয়ে আমরা খাইতে এসেছিলাম। কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে ওকে, আবার কোলে না ঘাড়ে করে। এটা আমাদের কাঙ্ক্ষিত রস চলে এসেছে, যেটা এখন ছাকার পালা। আর ফাইনালি এই যে রস ছেঁকা শুরুও হয়ে গেল। রস যেভাবে ছেঁকে নিয়ে খাইতে হয় এটাই আমি জানতাম না। কিভাবে জানবো গাইস, প্রথমবার খাইছি। এখন আপায় খাবেন। ও মাস্টার শেফের মতো ভিউ, তাই না? আসলেই জোস। আমি এই বছর যতগুলো খাইছি না এর থেকে পরামর্শ এটা টেস্টটা সুন্দর। মানে একটা স্মেলও আছে। গাইস, আমাদের খেজুরের রস খাওয়ার অ্যাডভেঞ্চার পূরণ হয়েছে। আমরা খাইছি খেজুরের রস, সার্থক হয়েছে। অথেন্টিক একটা স্বাদ। এই যে দেখেন কত জোস আর এত ঠান্ডা। আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগছে। একটা ব্যালেন্স মেরা লাইফ হয়েছে। খেজুরের রস খাইতে আসলাম, ঠিক আছে? তো আশা অনুযায়ী এত জোস অ্যাডভেঞ্চার হয়েছে, এটা ভুলার মতো না।
তো আলহামদুলিল্লাহ আমরা খেজুরের রস খেয়ে সুস্থভাবে বাসায় ফিরেছিলাম। আম্মুর জন্য একটু খেজুরের রস নিয়ে নিয়েছিলাম। আর অনেক ঠান্ডা ছিল, সেটা নিশ্চয়ই আমাদেরকে দেখেই বুঝতে পারছিলেন। কি দেখা পাচ্ছেন, কতটুকু দেখা পাচ্ছেন আমি জানি না, কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আমরা খুব ঠ্যাকঠালি খাচ্ছি, যেটা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না। না গাইস, এই জায়গায় আসলে বুঝতে পারতেন গাইস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর সবশেষে যেটা না বললেই না, আমাদের ভ্যানওয়ালাটা যে আন্টির বাসা থেকে খেজুরের রস নিয়েছিলাম, সবাই ওনারা অনেক ভালো ছিল। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।